হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যে পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি, যে বিষয়টা নিয়ে, সেটা হলো এমন কিছু দৈনন্দিন জীবনের লাইন্স, যে লাইন্সগুলো আমরা বাংলাতে এমন যখন কথাগুলো যখন বলি, সেখানে দেখা যায় গল্প শব্দটার খুব ব্যবহার হচ্ছে। গল্প শব্দের ব্যবহার করে অনেক অনেক রকমের লাইন্স আমরা বাংলাতে বলে থাকি। সেই সমস্ত লাইন্সগুলো যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই, তখন কনফিউশন তৈরি হয়, বোঝা যায় না যে গল্প সেন্সে আমরা অ্যাকচুয়ালি কোন ধরনের ইংলিশ শব্দগুলোকে ব্যবহার করতে পারি। তো সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকে আমি এখানে এমন কয়েকটা লাইন্স লিখেছি, যেগুলোকে যেমন আমরা ট্রান্সলেট করব, তার পাশাপাশি বুঝে নেব যে ওই গল্প সেন্সে আমরা কেমন কেমনভাবে ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে পারি। ওকে, তো দেখো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে, বলছে চল গল্প করি। দুই বন্ধুর মধ্যে হয়তো কথা হচ্ছে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে এরকমভাবে বলছে চল গল্প করি। তো এই যে সেন্সটা, এক্ষেত্রে কিভাবে বলা যায়, এটা কিন্তু অনেকভাবে বলা যেতে পারে। গল্প করি মানে অ্যাকচুয়ালি কোনো সেই রাজা রানীর গল্প বলার মতো নয়, এটা মানে চল একসাথে একটু কথাবার্তা বলি, এরকম একটা সেন্স। তো সেই অর্থে চল সেন্সে চল, চলো এই জাতীয় সেন্সে লেটসের ব্যবহার করতে পারি। ওকে, লেটস করে এটা বলা হয়, এবং তারপরে কথা বলার বিষয় আসছে এখানে, গল্প করা মানে, তাই জন্য লেটস টক এরকমভাবে বলা যেতে পারে। ওকে, লেটস টক, লেটস টক এটা বলতে পারো। অথবা টক না বলে যদি মনে হয় একটু অন্যরকমভাবে বলতে চাও, তাহলে টকের পরিবর্তে চ্যাট এটাও বলতে পারো। লেটস চ্যাট তার মানে ওই কথাবার্তা বলা, এরকম সেন্সেই লেটস চ্যাট। ওকে, টক বলতে পারো অথবা চ্যাট বলতে পারো। অথবা যদি এরকম হয় যে কথা বলবে সেখানে হয়তো লাইক একটু বেশ মশালাদার কোনো স্টোরি বলতে চাও, কোনো একটা ইম্পর্ট্যান্ট কোনো ফ্যাক্ট যেটা হয়তো তোমাদের মনে হচ্ছে এটা একটা বেশ স্পাইসি একটা নিউজ, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, এরকম একটা সেন্স যখন আসে, সেক্ষেত্রে গসিপ এর ব্যবহারও কিন্তু করতে পারো। সো লেটস গসিপ, যে কোনো একটা বলো, হয় টক বলো, না তো চ্যাট বলো, না গসিপ বলো, বিভিন্ন সিচুয়েশান অনুযায়ী অ্যাপ্লাই করো। ওকে, নেক্সট লাইনটা দেখো, গল্পে গল্পে আমি ট্রেন মিস করলাম। এই যে লাইনটা, এখানে দেখো টেন্সটা কি আছে খেয়াল করে দেখো, বলা হচ্ছে গল্পে গল্পে আমি ট্রেন মিস করলাম। তো যখন এমন কোনো কথা বলা হয় যেখানে করলাম, খেলাম, গেলাম এই জাতীয় সেন্স আমরা বলি, তার মানে সেটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, সেরকম সেন্সে আমরা এটা লিখব। তো এই লাইনটাতে এই যে গল্পে গল্পে যে সেন্সটা বলা হয়েছে, এটা আমরা পরে ভাববো। আগে আমরা এখানে সাবজেক্ট এবং ভার্ব এবং সেই অনুযায়ী অবজেক্ট এগুলোকে আগে ক্লিয়ার করে নিই। আমি ট্রেন মিস করলাম, এই অংশটাকে আগে আমরা লিখে নিই। তো ওই টেন্স অনুযায়ী আই মিসড কি মিস করলাম? ট্রেন। আই মিসড দ্য ট্রেন। এবার গল্পে গল্পে এই অংশটা লিখতে হবে। তো গল্পে গল্পে মানে গল্প করার সময়ে, এরকম একটা সেন্সে। while কি? while-এর পরে লিখতে হবে সেই গল্প করার সেন্সটা। এখানে আমরা একটু আগে দেখলাম গল্প করার সেন্সে টক বা চ্যাট এগুলো ব্যবহার করা যায়। এর বাইরেও আরেকটা খুব সুন্দর ওয়ার্ড আছে যেটা কিনা গল্প করা এই অর্থে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কনফ্যাবুলেট। ওকে, কনফ্যাবুলেট এটা হলো ভার্ব ফর্ম, তো সেটার আমরা এখানে ব্যবহার করব। দ্য ট্রেন while confabulating, ওকে, I missed the train while confabulating. ওকে, যখন গল্প করছিলাম মানে গল্পে গল্পে ট্রেনটা মিস হয়ে গেল, এই সেন্সটা এখান থেকে চলে আসছে। ওকে, পরের লাইনটা এসো। একটা গল্প বলবে না, কাউকে একটা জিজ্ঞাসা করছো, তো এখানে তুমি সেন্সে ধরে নিই, একটা গল্প তুমি বলবে না, এরকমভাবে বলা হচ্ছে। তো এই যে লাইনটা এখানে বলা হয়েছে, দেখো বলা হচ্ছে যে বলবে না, তার মানে ফিউচারে এটা জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ভবিষ্যতে বলবে কি না। তো সেই অর্থে আমরা উইলের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো সেই সেন্সে যেহেতু এখানে বলবে না এরকম একটা সেন্স আছে, তার মানে না অর্থে নট আসবে,
এবার যেহেতু নট সেন্সটাও আসবে আবার উইলও আসবে, তাহলে উইল আর নট একসাথে জুড়ে দিয়ে আমরা ওয়ন্ট এরকম বলতে পারি। তো সেই সেন্স অনুযায়ী আমরা এটা লিখব। এটা দেখো যেহেতু প্রশ্ন করা হয়েছে, তো সেই অর্থে প্রথমেই আমাদের অক্সিলারি ভার্বটাকে লিখতে হবে, যেটা হলো উইল। তো উইলের সাথে নট জুড়ে দিয়ে করে দিচ্ছি ওয়ন্ট। ওয়ন্ট দিয়ে লাইনটা আমরা শুরু করতে পারি। ওয়ন্ট ইউ, সাবজেক্ট বসালাম ইউ, তুমি সেন্সটা এখান থেকে আমরা বুঝে নিলাম। ওয়ন্ট ইউ একটা গল্প বলবে না। ওয়ন্ট ইউ টেল, ওয়ন্ট ইউ টেল, টেল আ টেল। টেল মানে হলো, এই টেল মানে হলো গল্প, TALE, আর TELL টেল মানে হচ্ছে ওই কথা বলা, গল্প বলা, এরকম একটা সেন্সে। তো ওয়ন্ট ইউ টেল আ টেল, ওকে। তো এইভাবে এটার মানেটা হয়ে গেল। পরের লাইনটা দেখো কি বলছে, ঘটনাটা গল্প বানিয়ে ফেলো না। মানে এমন একটা ঘটনা হয়তো কিছু ঘটেছে যেটাকে যখন লাইক যে হয়তো ওটা ডিসক্রাইব করতে যাচ্ছে এমন জটিলভাবে হয়তো বলবে বা এমনভাবে লাইক বাড়িয়ে বাড়িয়ে বলবে যেটা হয়তো শুনে মনে হবে একটা গল্প, মানে গল্পের কথা বলছে, ঠিক স্বাভাবিক ঘটনা নয়, রিয়েলিটি নয়। এরকম সেন্সে লাইনটা আমরা কিন্তু এরকম ধরনের বলে থাকি, ঘটনাটা গল্প বানিয়ে ফেলো না। তো এই লাইনটাকে যদি এবার ইংলিশে বলতে চাও কিভাবে বলতে পারো, সেক্ষেত্রে এটা এরকমভাবে বলতে হবে, ঘটনাটা গল্প বানিয়ে ফেলো না। তো এখানে দেখো একটা নির্দেশ দেয়া হচ্ছে, এই কাজটা করো না, ওখানে যেও না, এমন একটা সেন্স। তো সেই অর্থে আমরা ডোন্ট, এই ডোন্টের ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্সে এটাকে লিখতে পারি। সো ডোন্ট মেক দ্য ঘটনাটা ইনসিডেন্ট, ডোন্ট মেক দ্য ইনসিডেন্ট, গল্প বানিয়ে ফেলো না মানে গল্পের মতন বানিয়ে ফেলো না, এরকম একটা সেন্সে। ডোন্ট মেক দ্য ইনসিডেন্ট স্টোরি লাইক, ওকে। এটা একটা ফ্রেজ আমরা এখানে বানাতে পারি, স্মার্ট সাউন্ড করবে, ডোন্ট মেক দ্য ইনসিডেন্ট স্টোরি লাইক, ওকে। তো স্টোরি লাইক এখানে গল্পের মতন সেন্সে ব্যবহার করা হয়েছে, ইউজ করো। নেক্সট লাইনটা দেখো, গল্পই কর পড়াশোনা থাক। এটা যেন একটা জোর দিয়ে একটা বিষয় বলা হচ্ছে, হয়তো একটু রেগে গিয়ে যখন অনেক সময় এমন ধরনের কথা আমরাও কিন্তু শুনেছি, বাবা মায়ের অনেক সময় এরকম বলেছে, হয়তো যখন 2-3 জন বন্ধু এক জায়গায় জড়ো হয়ে গল্প আড্ডা দিচ্ছে কিন্তু পড়াশোনার কোনো একদম ধারে কাছে নেই পড়াশোনার, এরকম একটা সেন্সে এরকম কথা আমরা শুনেছি। তো যদি এরকম ধরনের কথা তুমি কাউকে বলতে চাও তখন সেক্ষেত্রে কিভাবে বলতে পারো, কি বলা হচ্ছে, গল্পই কর। প্রথমে এই অংশটা ভাবা যাক, গল্পই কর মানে জোর দেয়া হচ্ছে যে গল্পই কর আর কিছু করিস না, এরকম একটা সেন্সে। তো এই জোর দেওয়াটার জন্য আমরা জাস্ট এর ব্যবহার করতে পারি। তো লাইনটা তাহলে কেমন হবে দেখো, গল্পই কর ইনস্ট্রাকশন দেওয়ার মতন বলা হচ্ছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী এটা করতে হবে আমাদেরকে, ওকে। তো জাস্ট কি, গল্পই কর মানে গল্প করা চালিয়ে যায়, এরকম একটা সেন্সে। তো সেই অর্থে চালিয়ে যাওয়া অর্থে আমরা কিপ অন এই ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারি। জাস্ট কিপ অন কি, গল্প করা মানে কিপ অন গসিপিং। এখানে গল্পটা হয়তো এরকম সেন্সে ধরা যেতে পারে, হয়তো বিভিন্ন বিষয় টিষয় নিয়ে গল্প করা হচ্ছে, অনেক কিছু স্পাইসি ম্যাটার নিয়ে আলোচনা করা হচ্ছে, তো এমন সেন্সে গসিপ শব্দটা ব্যবহার করা যেতে পারে এখানে। যদি এটা ডিপেন্ড করবে সিচুয়েশন অনুযায়ী, সেটা বুঝে নিতে হবে কী ধরনের ওয়ার্ড এখানে আমরা ইউজ করতে পারি। তো এখানে চলো আমরা গসিপ শব্দটা ব্যবহার করি, জাস্ট কিপ অন গসিপিং। এর মানেটা তাহলে কি দাঁড়ালো, যে জাস্ট কিপ অন গসিপিং অর্থাৎ গল্পই কর, এটা হলো। এবার আমরা পরের অংশটা দেখব, কি বলা হচ্ছে, পড়াশোনা থাক। এই ব্যাপারটা রয়েছে, পড়াশোনা থাক মানে পড়াশোনা এখন দূরে থাক, এখন পড়াশোনা নিয়ে ভাবতে হবে না, এরকম একটা সেন্স। তো সেই অর্থে আমরা এটা এরকমভাবে লিখতে পারি। তো পড়াশোনা থাক, সো কিপ পড়াশোনা থাক, তো কিপ স্টাডিং। আগে করেছি আমরা গসিপিং, এখানে করছি স্টাডিং, আইনস জুড়ে দিচ্ছি, কিপ স্টাডিং দূরে। তো কিপ অ্যাসাইড এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব, অ্যাসাইড, ওকে। একদিকে হলো কিপ অন এই ফ্রেজাল ভার্বের ব্যবহার, আরেকটা আমরা দেখতে পেলাম কিপ অ্যাসাইড এই ফ্রেজাল ভার্বের ব্যবহার, মানে কোনো কিছু দূরে সরিয়ে রাখা, সেটার এখন প্রয়োজন নেই, এরকম একটা সেন্সে এখানে কিন্তু কিপ অ্যাসাইডের ব্যবহার করা হয়েছে। তাহলে মানেটা দাঁড়াচ্ছে যে জাস্ট কিপ অন গসিপিং আর কিপ স্টাডিং অ্যাসাইড মানে হচ্ছে গল্পই কর পড়াশোনা থাক, পড়াশোনা নিয়ে এখন ভাবতে হবে না, এরকম একটা সেন্স, ওকে। পরের লাইনটা দেখো, গল্প করার আর সময় পেলে না। আচ্ছা, এটা একটা জিজ্ঞাসা চিহ্ন হবে,
গল্প করার আর সময় পেলে না। তো এই যে কথাটা এখানে বলা হয়েছে এটাকে আমরা কিরমভাবে বলতে পারি? তো এখানে দেখো যেহেতু প্রশ্ন করা হয়েছে তার মানে প্রশ্নের সেন্স অনুযায়ী করব। এবার যেহেতু এখানে কথাটা আছে দেখো সময় পেলে না, এরম একটা সেন্স যখন আসে, করলে না, পেলে না, এরম ধরনের সেন্স যখন বলি আমরা, তার মানে সেটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী আমরা ওটা করতে পারি। তো সেই অর্থে আমরা যদি এটা লিখি, এখানে দেখো যেহেতু প্রশ্ন হয়েছে, তো আগে দেখলে তোমরা যেমন প্রশ্নের ক্ষেত্রে আমরা ওই উইল আর তার সাথে নট জুড়ে দিয়ে ওয়ান্ট করেছিলাম, তো সেই অক্সিলারিটাকে আমরা বাইরে বার করেছিলাম, তারপরে সাবজেক্ট এনেছিলাম। তাহলে এখানেও যখন প্রশ্ন হচ্ছে আলাদা তো হবে না, এখানেও আমাদের অক্সিলারিটাকে আগে লিখতে হবে। তো এই সেন্সে সময় পেলে না, তো এখানে যেহেতু দেখো সাবজেক্টটা যেটা আছে সেটা এখানে লেখা নেই, এটা আমাদের এখান থেকে সেন্স করে নিতে হবে। সাবজেক্টটা কি হতে পারে? গল্প করার আর সময় পেলে না, মানে তুমি গল্প করার আর সময় পেলে না। তো ইউ সেন্সটা এখানেও আমরা কিন্তু বুঝতে পারছি। তো সেই অর্থে ইউ এর পরে হ্যাভ হয়, তাই জন্য আমরা হ্যাভ নেব। আর না সেন্সে হ্যাভ প্লাস নট করে হ্যাভেন্ট করতে পারি। তো সেই হ্যাভেন্টটাকে প্রথমে আমরা লিখতেই পারি, হ্যাভেন্ট লিখলাম, তারপরে কি করব? ইউ সাবজেক্ট। হ্যাভেন্ট ইউ গল্প করার আর সময় পেলে না, আর সময় মানে এই সময় ছাড়া আর অন্য কোনো সময় তুমি পেলে না, জিজ্ঞাসা করা হচ্ছে এরকমভাবে। হ্যাভেন্ট ইউ গট, হ্যাভেন্ট ইউ গট any other, haven't you got any other time, okay, any other time কিসের জন্য? টু গল্প করার, টু চ্যাট। এখানে গল্প সেন্স আমরা চ্যাট শব্দটা ব্যবহার করলাম। haven't you got any other time to chat, তো এই সেন্সটা গল্প করার আর সময় পেলে না, এরমভাবে। পরের লাইনটা দেখো, মজার মজার গল্প শুনতে পছন্দ করি। যে লাইনটা এখানে যেভাবে বলা হচ্ছে বোঝা যাচ্ছে যে আমার কথা বলছি আমি, যে আমি মজার মজার গল্প শুনতে পছন্দ করি, সেই সেন্স অনুযায়ী এটা আমরা এখানে লিখব। তো এখানে সাবজেক্ট আছে যেহেতু আমি, সেই সেন্সটা বুঝে নিয়ে আমরা এখানে আই লিখব। তারপরে মজার মজার গল্প শুনতে পছন্দ করি, করি বলা হয়েছে, যখন এমন সেন্স আসে তার মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তো সেই অর্থে আই লাইক টু, ওকে, আই লাইক টু, আই লাইক টু কি? মজার মজার গল্প শুনতে, গল্প শুনতে, শুনতে মানে লিসেন, ওকে, আই লাইক টু লিসেন, আই লাইক টু লিসেন। লিসেন যেই করলাম তারপরে লিসেনের পরে আমাকে একটা টু জুড়তে হবে। লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার হয়, লিসেন টু। আই লাইক টু লিসেন টু, লিসেন টু কি? মজার মজার গল্প। তো এই সেন্সে আমরা এটা কীরকমভাবে লিখতে পারি? ফানি টেলস এটাও হয়, অথবা এটা আরেক রকমভাবে বলতে পারো। এই অর্থে ব্যবহার করতে পারো মেরি, মেরি মানে হচ্ছে মজার, এরকম একটা সেন্সে, ফানি আনন্দের, এরকম সেন্সে এটা ব্যবহার করা যায়। মেরি ইয়ার্নস, ইয়ার্নস, YARNS, ইয়ার্নস প্লুরাল হয়ে গেল। তো ইয়ার্ন মানে হচ্ছে গল্প, মজার কোনো গল্প, মেরি ইয়ার্ন এরমভাবে। তো ইয়ার্নটা ইয়ার্নস করলাম প্লুরাল সেন্সটা বোঝানোর জন্য, অনেক মজার গল্প শুনতে ভালো লাগে এরম একটা অর্থে। তো খেয়াল রেখো গল্পের আরেকটা টার্ম আমরা এখান থেকে পেয়ে গেলাম যেটা হলো ইয়ার্ন, ওকে, ইয়ার্ন থেকে ইয়ার্নস হয়েছে। পরের লাইনটা দেখো, ওদের গল্পের আর শেষ হয় না। হতে পারে বেশ কয়েকজন বন্ধুরা অনেক দিন পরে দেখা হয়েছে, তো জমিয়ে গল্প আড্ডা চলছে, এরকম একটা সেন্সে এই লাইনটা। তো এখানে এই যে কথাটা বলা হচ্ছে এটা আমরা কেমনভাবে বলতে পারি? তো এই সেন্সে এটা আমরা এরকমভাবে করতে পারি, ওদের গল্পের। তো আগে তোমরা দেখেছিলে গল্প সেন্সে, গল্প গড়া সেন্সে আমরা কনফ্যাবুলেট এই শব্দটাকে দেখেছিলাম। কনফ্যাবুলেট যেটা কিনা ভার্ব, সেটা হয়ে গেছিলো কনফ্যাবুলেটিং। এবার এটা যদি নাউন ফর্ম ব্যবহার করি সেটাও একটু ইন্টারেস্টিং হতে পারে। তো কনফ্যাবুলেশন এইটা হবে নাউন ফর্ম। তো লেখা যাক, ওদের গল্পের আর শেষ হয় না, দেয়ার, ওদের সেন্সে দেয়ার, কনফ্যাবুলেশন, কনফ্যাবুলেশন। এবার অনেকগুলো গল্প যেহেতু, তাই জন্য আমরা একটা এস জুড়ে দেবো, দেয়ার কনফ্যাবুলেশনস, আর শেষ হয় না। কনফ্যাবুলেশনস এইটা হলো যেহেতু এখানে সাবজেক্ট, তো এটা যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য আমরা হ্যাভ এর ব্যবহার করব। দেয়ার কনফ্যাবুলেশনস হ্যাভ নো এন্ড,
ঠিক আছে, দেয়ার কনফ্যাবুলেশনস হ্যাভ নো এন্ড, তাদের গল্পের বা ওদের গল্পের আর শেষ হয় না, এরকম ধরনের একটা সেন্স। নেক্সট লাইনটা দেখো, গল্পগুলোর কোনো মাথা মুন্ডু নেই, মানে যে গল্পগুলো হয়তো চলছে সামনে শুনতে পাচ্ছ, এগুলোর কিছু বোঝা যাচ্ছে না, শুরুটা কোথায় শেষ কোথায়, ঘটনা কী ঘটছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো অর্থই নেই, যেন মিনিংলেস একেবারে, এরকম সেন্সে মাথা মুন্ডু নেই। তো আমরা এই লাইনটা যদি লিখি কেমনভাবে লেখা যায়, এরকমভাবে বলা যেতে পারে, দ্য স্টোরিজ গল্পগুলোর কোনো মাথা মুন্ডু নেই, হ্যাভ হলো কারণ এখানে স্টোরিজ আছে, প্লুরাল ফর্ম হয়ে গেছে সেজন্য। দ্য স্টোরিজ হ্যাভ নো, মাথা মুন্ডু নেই সেন্সে নো পয়েন্টস, এরকম বলা যেতে পারে। দ্য স্টোরিজ হ্যাভ নো পয়েন্টস বা নো সেন্সেস, সব চলবে। ওকে, তো এটাও একটা প্রসেস। পরের লাইনটা দেখো, গল্পটার কোনো ঠিকঠাক সমাপ্তি নেই। অনেক সময় এমন গল্প আমরা পড়ে থাকি বা শুনে থাকি যেখানে গল্পটার ঠিক কোথায় কিভাবে শেষ হলো সেরকম কিছু একটা আমরা দেখতে পাই না, ওই অসমাপ্ত একটা ভাব থেকে যায়। তো এরকম ধরনের সেন্সে গল্পটার কোনো ঠিকঠাক সমাপ্তি নেই, এই লাইনটা যদি ইংলিশে লিখতে চাও কিভাবে লিখবে, এটা এরকমভাবে লিখতে হবে, গল্পটার, দ্য স্টোরি অথবা দ্য টেল এরকমও বলতে পারো। ওকে, দ্য স্টোরি হ্যাজ নো প্রপার, ঠিকঠাক সেন্সে প্রপারের ব্যবহার হলো, সমাপ্তি সেন্সে এন্ডিং, দ্য স্টোরি হ্যাজ নো প্রপার এন্ডিং। ওকে, গল্পটার কোনো ঠিকঠাক সমাপ্তি নেই, বোঝা গেল? তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা এই ধরনের লাইন্সগুলোকে বানানোর চেষ্টা করো, এই টাইপের লাইন্স, অনেক রকমের লাইন্স এরকম গল্প দিয়ে ভাবা যেতে পারে, তোমরা সেগুলোকে ভেবে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করো, আমাকে কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারো, যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজ তবে এইটুকুই, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবার মধ্যে শেয়ার করে দাও, সবাইকে এই বিষয় সম্পর্কে জানতে বুঝতে হেল্প করো, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমার চ্যানেল থেকে তোমরা পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।